নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগ মনে কথা। আমি টুসা বাড়িতে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ছেলেকে আবার একটা ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। এটা 3 নম্বর ডাক্তার হয়ে গেল। কিছু করার নাই, দেখাতে হবে। শরীর খারাপ হলে, আমার তো প্রচণ্ড শরীর খারাপ। তারপরে ডাক্তার দেখিয়ে আসার পরের দিন থেকে, মানে সেদিন রাত্রে থেকে আমারও শরীর খারাপ। সকালে কোনো রকমে উঠে একটু ওই যে ঘোষ কাকু এসছে, আমি নামতে পারছি না। এই যে ছেলে একটু ভিডিও করে দিচ্ছে, আমি ধরে ধরে নামছি। প্রচুর আমার শরীর খারাপ। গলা শুনে হয়তো বুঝতে পারবেন। দুধ নিতে যাচ্ছি, তো কিছু করার নাই। শরীর খারাপ থাকলেও বাড়িতে আমি যদি না কিছু করি তাহলে তো কারো মুখে একটু কর্ণ জুটবে না। আর এই যে বোতলগুলো জলে ভরে নিচ্ছি, বাবা যাবে। কিছু রান্না সেরকম করিনি, একটু আলু মটরের তরকারি। ওই যেহেতু মটর বাবা রাত্রে ভিজিয়ে রেখেছিল, আর একটু মসুর ডাল, ওর মধ্যে একটা আলু দিয়ে সিদ্ধ আর ভাত, ওটাই কোনো রকমে সারাদিন করেছি। আর রাত্রেবেলায় একটু আলু সিদ্ধ পটল সিদ্ধ ভাত করেছিলাম, ওটাই একমোট করে খেয়েছি। আর ওই যা তরি তরকারি ছিল, আর কিছু নেই। আর আমি দাঁড়াতে পারছি না, মানে এত শরীরটা খারাপ, মাথা তুলতে পারছি না। কোনো রকম করে খেয়ে, মানে ওষুধ খেয়েছি, তারপরে কোনো রকম একটু খেয়ে আবার শুয়ে পড়েছি। আমার কিন্তু ঘুম আসছিল না। যাই হোক, এই যে জলগুলো আমার ভরা হয়ে গেল। আর ছোট্ট একটা ভিডিও ছাড়লাম, এটুকুটা করা হয়েছিল। তাই এরকম এই যে থার্মোমিটার নিয়ে মাপছি 102 জ্বর। যে থার্মোমিটার জ্বর, ওষুধ খাওয়ার পরেও 102 জ্বর। তারপরে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর একটু খাওয়া দাওয়া করব। মানে খাওয়া দাওয়া করবো কি, খেতে তো পারিনি, ছেলে মেয়েকে দিয়েছিলাম খেতে। তো ছেলেকে খাইয়ে একটু এক মুঠ নিয়েছিলাম, খেতে পারিনি। যাই হোক, খেতে তো হবে। ওষুধ খেয়েছি, নাহলে মাথা ঘুরবে। অ্যান্টিবায়োটিক এনেছে, সব কিছু খেয়ে তারপরে যে কোনো রকম একটু গ্যাসটা মুছছি। তা মানে পারছি না, কোনো রকমের ন্যাকড়া দিয়ে মুছেছি। সাবান টাবান কিছু ব্যবহার করিনি, যেহেতু করতেই হবে, কিছু করে না। ওগুলো ফেলে রাখলে কে করবে? আমার দুটোই ছোট বাচ্চা, মেয়েও ছোট। মেয়ে তো আর বেশি বয়স হয়নি, ক্লাস 5-এ পড়ে। ও তো পারে না সেরকম কিছু করতে। যাই হোক, সারাদিন এইভাবেই চলেছে, অসুস্থ শরীর নিয়ে। আর ছেলেকে বলছি আমার সাথে থাকিস না, তো শরীর খারাপ করবে। তো ও ছেলে মানুষ, ছোটো মানুষ, ও কি শুনে? ও তো আর কোনো কথা শুনলো না। যাই হোক, ওর মতো চলছে। আর রান্না বান্না সেরকম ছেলে মেয়ে ওই সবাই একটু কটা করে ভাত খেয়েছে, সেরকম কিছু ভালো করে করতে পারিনি। আর গলাটাও বসে গেছে। আর আমি, কে করবে বলেন একা সংসারে? ওর বাবাকে বললাম বাপের বাড়ি চলে যাই, যেতে দেবে না। ওর বাবা যেতে দেয় না, বলে কি মা অসুস্থ তো, তারপর ওখানে বাচ্চা কাচ্চা আছে, বলে কি তোমার জ্বর হয়েছে, ওদের সবার হয়ে যাবে, যাক বাড়িতেই থাকো। ও যেতে দিতে চায় না, ওই জন্য কাছেই বাপের বাড়ি। আর মার তো প্রচণ্ড শরীর খারাপ, মাও সেখানে কিছু করতে পারে না। আমার মা প্রচণ্ড অসুস্থ। তারপরে তো এই যে খেতে এসেছি, পাতাতেই নিয়েছি, বেশি বাসন যাতে না হয়। তাও তো বাসন হবে যতই পাতাতে খাওয়া হোক। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন। আর এই যে মেয়ে একটু বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে দিয়েছে, একটু পরে আবার নোংরা হয়ে যাবে। আর বেশি ভিডিও করতে পারছি না, সব কিছু ভয়েসই দিয়েছি বেশিরভাগ। কারণ হচ্ছে গলা দিতে না প্রচণ্ড আমার, মানে আজকে তাও একটু যে ভয়েস দিচ্ছি কোনো রকমে একটু দিতে পারছি, কিন্তু কালকে আরও আওয়াজ বেরোচ্ছিল না। যাই হোক, ওই এক তরকারি ভাত, যে মেয়ে স্নান করতে গেছিলো, মেয়ে স্নান করে আসলো, দিয়ে ছেলেকে একটু কটা খাইয়ে তারপর আমি একটু মুখে দিতে মানে পারিনি, ধরতে গেলাম ভাত নিইনি। ভাত থেকে গেছিলো রাত্রেও, বাবা এসে খেয়েছিল, ছিল এক বাটি ভাত, আমি একটুকু খেতে পারিনি। তো যাই হোক, মুখ চোখের অবস্থা দেখছেন কি মনে হচ্ছে, মনে হচ্ছে কত রুগী। আমার জানেন তো, কিছুদিন আগেই তো দেখলেন আমার দাঁতে ব্যথার জন্য ওষুধ, ডাক্তার দেখিয়ে কতটি ওষুধ খেলাম। তো ওই শরীর ঠিক না হতে হতে আবার জ্বর হয়ে গেল। আসলে না, এত গরম কিনা, গরমে আমার জানেন তো ঘাম বসে বসে এরকম হয়ে গেল, ঠান্ডা লেগে ওই গলাতে ঘাম বসে ঠান্ডা লেগে। আর আমার জ্বর হলে মাথা কান চোখ সব ব্যথা করে, জানেন তো। কিছু করার নাই। ছেলে মেয়ের জামা কটা ধুয়ে আনলাম কল থেকে, নিচ থেকে। না ধুলে তো থেকে যাবে, এখন যেহেতু জমা করে রাখি, আবার যদি তারপরের দিন উঠতে না পারি তো থেকেই যাবো এইভাবে। যাই হোক, প্রতিদিনের কাজ আমি একটু আস্তে আস্তে অনেকক্ষণ টাইম বাদে বাদে করতে পারছি না। তো কী করি, যে বাসন পড়ে আছে এতগুলো, এটা করার পর আবার বসে গেছিলাম 1 ঘন্টা। বসে যাওয়ার পর বাসন কটা কোনো রকমে মেজে উঠিয়েছি, মানে কোনো জোরে জোরে মাজেনি, আস্তে করে মেজে তুলে রেখেছি। দিয়ে তো সেই বাসন আমি তুলেছি সন্ধ্যাবেলা, ঝুড়িতেই রাখা ছিল, কিছু পারিনি করতে, জানেন। দিয়ে এই দেখেন, এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। মেলে দেওয়ার পর মনে করেন বাসন কটা অনেক পরে ধুবো। ধুয়ে নিয়ে না ঘুমিয়েই 15 মিনিট কি 20 মিনিট শুয়েছি, কিন্তু বেশি ঘুমাতে পারিনি। একটু ফল ছিল, ফল খেলাম। ফলগুলো মানে কিছু তো খেতে হবে, আর না খেলে তো ওষুধটা কাজ দেবে না খালি পেটে থাকলে। আর কয়েকটা আরও মনে হয় শ্যুট করার ছিল, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এইটুকুটাই দিলাম।
পারছি না কিছু করতে, মাথা উঠাতে পারছি না। আর এই জ্বরগুলো যখন হচ্ছে কি না সবারই শরীর দুর্বল করে দিচ্ছে, প্রচণ্ড হাত পা চিবোচ্ছে, এইরকম ব্যাপার। আর আমি না বাপের বাড়ি যাই না, এখন আমার মা সুগারের পেশেন্ট, তো মার প্রচুর মনে করে মানে একটু কোনো কিছু হলে না মার অসুখ ধরে নেয়, ওই জন্য ভয়েতে যায় না। মা ভালো থাকে। কোনো রকম একটু বাসন কটা ধুলাম, আর ছেলে মেয়ের জামা কাপড়গুলো কেচে মেললাম। আর এই যে একটু ফল আছে, পুজো করেছি, ঠাকুর ঘরে কোনো রকম একটু ঠাকুরকে ফুল জল দিয়েছিল। আর এই যে এটা বানিয়েছে তাই দেখাচ্ছে আপনাদেরকে। ও তো বাচ্চা বুঝে না, মা শরীর খারাপ আর তো মেয়ে এখন ঘরটা বললাম একটু ঝাড় দিয়ে দিতে, কিছু খেতে ইচ্ছে করছে না। একটু জ্বরের ওষুধটা খাবার পর একটু না ভালো লাগছে, মাথাটা ছুটিনি পুরোপুরি, কিন্তু একটু তাপটা একটু কমলো। একটু লেবুগুলো আমি খাবো না, ওরাদেরকে দিয়ে দেবো, আমি শুধু একটু পেয়ারাগুলো খাবো, আমি আপেল খাই না। এই যে বন্ধুরা, ছেলে নিজে নিজে পড়তে বসেছে, প্রাইভেট আছে, আর আমি একটু ভাবলাম ঘুমাবো। বেশি ঘুমাতে পারিনি, 10-20 থেকে 25 মিনিট একটু শুয়েছি। আর ওরা ছেলে মেয়ে আজকে সারাদিন ওরা ঘুমায়ও নি, কিছু করিনি, আমি পারিনি পড়াশোনা করাতে, কিচ্ছু করাতে। আমি একটু 1 গ্লাস চা নিয়েছি, গলা ব্যথা করছে বলে। আর ওদেরকে না দুধ দিয়েছি, বিস্কুটটা আমার শেষ হয়ে গেছে বলে বাবা একটু টোস্ট বিস্কুট এনে দিয়েছিলো সকালে। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তো একটু ওই যে চা আর একটু শুকনো মুড়ি নিলাম। আর রাত্রে কটা ভাত কোনো রকম একটু আলু পটল সিদ্ধ দিয়ে খেতে ইচ্ছে করে না, কোনো রকম করে ওর বাবা বকছে আমাকে, না খেলে ওষুধ খেয়ে কোনো কাজ দেবে না। তো ভিডিওটা রাখলাম, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন।